Run, 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 Ronita. Run, run, Ronita. সামনে থেকে সরো, যেতে দাও। তাই তাহলে আমার বস্তিতে দাঁড়িয়ে আমাকে ধমকাচ্ছিস? বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ? বাপ বেটা দুটোকে বেঁধে খেলাবো। কেন? সেটা পরে বলছি, আগে নিজের বউটাকে ফোন কর। টপর মাসির কাছে মালটা যদি গ্যারেজ না হয় না, তোরা এখান থেকে বেরোতে পারবি না। ভগবানকে ডাকছিস? ভগবান ছাড়া কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না ভগবান। এখানকার ভগবান না আমি, এই কেসটা বুঝলি, বুঝিস? ও এখনো বুঝিস নেই? না, বুঝিনি, তাই তোমার জন্যই ভগবানকে ডাকছিলাম। তোর ভাগ্য বলো তুই বেঁচে গেলি। ফোনটা ধরে তোর ব্যবস্থা হচ্ছে। চল, ফোনটা বার কর জলদি। ফোনটা বার কর। কেষ্টদা আসার আগে তোর বউটা কেটে কেনে। এই ভাইয়ের গায়ে কেন হাত দিয়েছিস? সরি ভাই, লেগেছে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিই। সরি স্যার, মানে আমার ভুল হয়ে গেছে, মানে আমাকে ছোট 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 ছেলে হিসাবে ভেবে আমায় ক্ষমা করে দিন। আরে দাঁড়িয়ে আছিস কেন? দেখ এই ভাই, স্যার মিষ্টি খাবে, মিষ্টি যা যা মিষ্টি। চলো। আরে ভাই, আরে কোথায় যাচ্ছ? আর তুমি বলো, আমি তোমাকে খাওয়া করে নিয়ে যাবো ভাই। চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে, আমাদের পিছনে আসার চেষ্টা করবে না। ঠিক আছে ভাই। এই কেষ্টদা, কেসটা কি হলো? সব কিছু বুঝতে নেই। কিরে, তখন থেকে তুই আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছিস কেন বলতো? যা ঘরে গিয়ে বস। না, আমি বসবো নিকো। বসবো নিকো? তুই কি করবানি? তুমি কি কি রান্না করতেছো সেটা দেখবানি। খেয়ে দে কাজ নেই আর কি করতিস সেটা দেখবানি। যা ঘরে যা। না না, আমি যাবো নিকো, আমি দেখবানি। দেখবানি? তুই দেখো। বলতেছি, তুমি কার কাছ থেকে রান্না শিখলে গো? মানে নিজে নিজে? তোর কি ব্যাপার বলতো? তুই রান্না শিখতে চাস? আচ্ছা বেশ, কি রান্না শিখবি সেটা বল। বাবা কি কি রান্না খেতে পছন্দ করে? সঞ্জয়, তুই নিজে জানা, তুই গিয়ে জিজ্ঞাসা কর বাবা কি কি খেতে পছন্দ করে। না, তুমি বলো না গো, তুমি তো সব জানো, বাবার পছন্দ অপছন্দ সব। তুমি বলো না গো, বাবা কি কি রান্না খেতে পছন্দ করে? তার আগে তুই আমাকে একটা কথা বলতো, তুই বাবার পছন্দের খাবারের খোঁজ দিচ্ছিস কেন? তোর তো রিয়ের পছন্দের খাবারের কথা জানতে চাওয়া উচিত। কারণ আছে। কি? আমার মা বলে, পুরুষ মানুষের পেট সন্তুষ্ট হলে মনও সন্তুষ্ট হয়। খিচুড়ি দাদার বাবার মন যদি একবার সন্তুষ্ট হয়, তাহলে আমার ওপর থেকে সব রাগ চলে যাবানি। আমারে আবার দৌড়তে নিয়ে যাবানি। এর সঙ্গে কয়েকদিন থাকতে থাকতে তোমার মাথায় খুব বুদ্ধি হয়েছে। বলো না গো। আচ্ছা বেশ, আজকে একটা সঞ্জয়ের খুব পছন্দের খাবার শিখিয়ে। কি গো?
ঘেঁষে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলু পোস্ত। এখন কি হবে বলতো? বাড়িতেও তো নেই। সেটাও তো আমিও ভাবছি। বেঙ্গাদা কোথায় গেল? বাড়িতেও তো পাওয়া গেল না। ভীষণ হতাশ লাগছে জানিস। দাঁড়াও ভাবতে দাও। বেঙ্গাদাকে তোমার সঙ্গে দেখা করাবোই। আরে বাবা, কি করে দেখা করাবি? যেখানে যেখানে গেলে পাওয়া যাবে ভেবেছিলাম, সেখানে তো যাওয়া হলো, বাড়িতেও যাওয়া হলো, কই নেই তো। দেখা করাবি কি করে বলতো? কিরে, কি ভাবছিস? এখন কি করবি বল না। দাঁড়াও একজন আছে যার সঙ্গে কথা বললে হয়তো বেঙ্গাদার খোঁজ পাওয়া যাবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখাও হয়ে যেতে পারে। কার কাছে? চলো দেখা করাচ্ছি। এই বলে দে গান বন্ধ, পারে গান বন্ধ। আর গান বন্ধ বলেই আমি বিলে কনসেশন দিচ্ছি, তা সত্ত্বেও কাস্টমাররা লাফাচ্ছে, গান গান বলে লাফাচ্ছে। আচ্ছা, তোরা কি মুখে কুলু পেটেছিস? তোদের মুখে কথা জোগায় না? দেব লাথি মেরে বের করে। যা যা বেরো। কেন যে এলো ছেলেটা, কাস্টমারদের এক্সপেকটেশন বাড়িয়ে দিয়ে চলে গেল। এখন কাস্টমারদের মদে নেশা হয় না, গান গান বলে মাথা খারাপ করে দিলে। উফ, কি করি আমি এখন? কোথায় পাবো ছেলেটাকে? ভাল লাগে না বাবু, ভাল লাগে না। দাদা, বেঙ্গাদা কোথায়? রি রি, তুমি তুমি এসেছো? আরে কি আশ্চর্য, তোমাকে আমি কত অন্য হয়ে খুঁজেছি। রি, তোমার অনুপস্থিতিতে আমার ব্যবসা লাঠে উঠলো, আমাকে অকুল পাতারে ফেলে তুমি চলে গেলে। কি আশ্চর্য! কি হলো? তুমি তাকিয়ে আছো কেন অমন করে? ও বুঝেছি। দেখো, আমি তো তোমাকে আগেও বলেছি যে ওই ওপরের ব্যবসাটা আমার নয়, ওটা ওপর তোলার লোক। তোমাকে তো নামও বলেছি, ওই যে শক্তি দাস। দেখো রি, তুমি আবার এসো, তুমি যে মাইনে চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি ফিরে এসো বাবা, আমাকে বাঁচাও। আপনি বলুন বেঙ্গাদা কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলবেন না। আপনি প্লিজ সত্যি কথা বলুন। বলুন বেঙ্গাদা কোথায়? বেঙ্গাদার ওপর অনেক কিছু নির্ভর করছে। আরে কি আশ্চর্য, আমি তো বললাম জানি না। প্লিজ বলুন। উনি আমার বাবা, এক সময়ের বিখ্যাত আমি অ্যাথলিট। তোমাকে বলবো। বলুন। আজ 9টার সময় ব্যাঙা এখানে আসবে। আয়, ঝিঙে পোস্তটা কিভাবে করে আমি করে দেখাই, তুই দেখে শেখ। না আমি নিজে করবানি, তুমি শুধু মুখে বলি দাও। বেশ, তাহলে ঝিঙেগুলো কাট। ধর। না মন খারাপ করিস না, খুব ভালো হয়েছে। প্রথম দিন তো তাও তুই ছুরি দিয়ে সবজিটা কাটতে পেরেছিস, আমি প্রথম দিন ছুরি দিয়ে আঙুলটাই কেটে ফেলেছিলাম। আচ্ছা দেখ, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। দেখ, ও এইভাবে ধরে ছুরি, নে এইভাবে কাট। ঠিক আছে, কাট ঠিক করে ধর। বাহ, এই তো কি সুন্দর শিখে গেছিস। কাট কাট কাট। এই তো ঝিঙে কাটা শেষ হলো, খুব ভালো হয়েছে।
শিখে গেলে তুই আমার থেকেও সবকিছু ভালো করে পারবি। যাই হোক, এবার আমাকে বাকি কাজগুলো করতে দে। নে তেল ঢাল। এই নে কালো জিরে দিয়ে একটু ফোড়ন দে। এবার সবজিগুলো তেলে ছাড়, সাবধানে। হাতটা উপর করে ছাড়, একটু উপরে নে। আর একটু সবজিগুলোকে নাড়তে হবে। এই তো কষা হয়ে গেছে। এই নে এবার পোস্ত বাটাটা দিয়ে দে এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া কর। এই নে এবার লঙ্কাগুলো ছড়িয়ে দে। দে। এবার দে হাতে থাক। ও মা, বাবা আমারে আবার প্র্যাকটিসে যাবানি তো? নিশ্চয়ই নিয়ে যাবে। বাবা, ব্যাঙাদা। তুমি দাঁড়াও, আমরা আসছি। ব্যাঙাদা, ব্যাঙাদা। তুমি তুমি বলেছো? দেখো বেগা, মানে নিরুপায় হয়ে আমাকে কথা বলতে হয়েছে। আসলে মানবিকতার খাতিরে। সবার জন্য সবার মানবিকতা আছে, কিন্তু ব্যাঙার জন্য কোনো মানবিকতা নেই, কিচ্ছু। ব্যাঙাদা, তোমাকে আমাদের খুব দরকার। আমার কাউকে দরকার নেই, তুমি চলে যাও রে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমি আর পালাতে পারছি না। 16 বছর ধরে মুম্বাই, চেন্নাই, ইউপি, কোথায় কোথায় লাগিয়েছি। এক দৌড় আমাকে আমার জীবনের অর্ধেকটা ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। আমি আর পারছি না। কিছুদিনের জন্য থিতু হয়েছিলাম, আবার তোমার জন্য আমাকে পালাতে হচ্ছে। আচ্ছা আমি কত পালাবো বলতে পারো? আমার দম ফুরিয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে তুমি রেহাই দাও রি, আমাকে রেহাই দাও। তোমাকে কাজে দিয়ে আমি ভুল করেছি, আমাকে রেহাই দাও তুমি। আমি আর পালাতে পারছি না। তোমাকে আর পালাতে হবে না বঙ্কিমদা। আমি 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 কিচ্ছু জানি না।
আমাকে তুমি বাঁচতে দাও। আমি আর দৌড়তে পারছি না সঞ্জয়। আমি আগের ঘটনা কিচ্ছু মনে রাখতে চাই না। আমি একজন মরা মানুষ, হেরে যাওয়া মানুষ। আমাকে তুমি ছেড়ে দাও। বঙ্কিমদা, এবার আমাদের জেতার পালা, জেতার পালা আমাদের। মলয় ভৌমিকের মিথ্যের প্রাসাদের ভিতটা নড়ে গেছে, এবার আমাদের জেতার পালা। তুমি কাগজ পড়োনি? না, সকালে পড়ার সময় হয়নি। এ দেখো, বঙ্কিমদা, একমাত্র তুমিই পারো আমাকে নিষ্কলঙ্ক প্রমাণ করতে। এই 16 বছর ধরে যে মিথ্যে কলঙ্কের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি, সেটা যে কতটা কষ্টের, সেটা নিশ্চয় তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না। কারণ সেই কষ্টের বোঝা তো তুমিও বয়ে বেড়াচ্ছ। মলয় ভৌমিক আমাকে কলঙ্কিত করতে, প্রমাণ লোভ করার জন্য তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। গোটা দেশ বিদেশ তোমাকে ছুটিয়ে মেরেছে, তোমার পারিবারিক জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। ওই লোকটা তোমাকে আমাকে তোকতে তোকতে মেরেছে, তাহলে আজকে কেন ছেড়ে দেবো আমরা? কেন? আজকে আমরা যখন এক হতে পেরেছি, তখন কেন আমরা যোগ্য জবাব দেব না? বলতে পারো, কেন দেব না? এত দেরি হচ্ছে কেন? এসে যাওয়া তো উচিত ছিল এতক্ষণে। ঈশ্বর বিশ্বাস নেই, তবু এটা বিশ্বাস করি পাপ পুণ্যের বিচার হয়ে যায় এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে। মলয় এতদিন একতরফা শুধু পাপ করে গেছে, কোনো শাস্তি হয়নি ওর, তাই ওর কনফিডেন্সও দিনে দিনে বাড়ছিল। এবার তোমার কনফিডেন্স আস্তে আস্তে তলানিতে ঠেকবে। কাউন্টডাউন শুরু হলো মলয় ভৌমিক, চরম শাস্তির জন্য রেডি হও। ডিনার টাইম ম্যাডাম। না, আমি তোমার ঘা মারার পরিকল্পনাটা ফাঁস করতে বলছি না। শুধু একটা জিনিস জানতে চাইছি যে বন্ধুর সঙ্গে শত্রুতা না শত্রুর সঙ্গে বন্ধুত্ব, কোনটা চাইছো? কোনটা বেশি ইন্টারেস্টিং? বন্ধু মানে বোঝো শব্দটা? বোঝো না? বুঝি গো, বুঝি বুঝি বলেই সমস্ত জেনেও চুপচাপ থাকি, আঙুলটা পর্যন্ত নড়ে। এনিওয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই বাই দ্য ওয়ে, তুমি কি কারোর জন্য ওয়েট করছো? না, দেখে তাই মনে হচ্ছে। কার জন্য? কার? একটু অপেক্ষা করো, নিজেই দেখতে পাবে। এমন হতে পারে যে ওদের দেখে তোমার খাবারটা হজমও হলো না। এমনকি ভাইরাস যে আমার পাচন ক্রিয়া থাবা বসাবে। ভাইরাস বলছো কেন? এমন অনেক মানুষ আছে যাদের প্রোটিন খেলেও অ্যালার্জি হয়। ওই ওই বোধহয় ওরা এলো। দেখা যাক প্রোটিন না ভাইরাস। আচ্ছা আচ্ছা।